নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা বাদাম দিয়ে সন্দেশ রেসিপি। যেরকম কাজু বরফি হয় না, সেরকমই এটা কাঁচা বাদাম, যেটা চীনা বাদাম দিয়ে ওই বরফি আর কি। কাজু বরফির মতোই চীনা বাদাম দিয়ে। আর এটা একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট এবং হয় আর কত সুন্দর হয়েছে বরফিগুলো দেখতে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2 কাপের মতো কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামগুলোকে এরপরে আমি ভেজে নেব। সেই জন্য এখানে একটা প্যান নিয়েছি, কড়াই নিয়েছি। এরপরে এটা মিডিয়াম ফ্লেমে একটু ধরে ধরে ভাজতে হবে, যেন কালো না হয়ে যায় ওপরের খোসাগুলো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব বেশি আঁচটা দেওয়া যাবে না, খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না। এটা মিডিয়াম ফ্লেমেই ধরে ধরে করতে হবে, যাতে করে এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। একটু কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, গাগুলো একটু একটু করে একটু অন্য বর্ণ তৈরি হচ্ছে, দেখবেন তখনই জানবেন যে ভাজাটা হয়ে গেছে। একটু ফেটে ফেটে যাচ্ছে মাঝে মাঝে দেখবেন বাদামগুলো। এরপরে কি করতে হবে, বাদামটাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা করে নিলে তবেই খোসাগুলো ইজিলি এই যে ছাড়ানো হয়ে যাচ্ছে। একদম দেখতে পাচ্ছেন খোসাগুলো একটু হাত দিয়ে প্রেস করলে একদম খোসাগুলো ছেড়ে চলে যাচ্ছে। এইভাবে যখনই ঠান্ডা করে নেবেন, ভাজার পর দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এভাবে আমি প্রত্যেকটা খোসাকে হাত দিয়ে খুব ভালোভাবে যেভাবে ধুয়ে নিই কোনো কিছু চাল টাল, সেভাবে জল দিয়ে সেভাবেই আমি এভাবে হাত দিয়ে দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে এভাবে হাত দিয়ে দিয়ে করলেই দেখবেন একদম ইজিলি খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এরপরে খোসাগুলো থেকে বাদামগুলোকে আলাদা করার জন্য যে ছান্তাগুলো ব্যবহার করি না, যে লুচি ভেজে তুলি, যেভাবে লুচিকে তেল থেকে তুলি, সেই ছান্তাগুলো দিয়ে এভাবে যে নিয়ে নিলাম। নেওয়ার পর একটু খোসাগুলো এভাবে নাড়ি দিলে দেখবেন খোসাগুলো নিচে পড়ে যাচ্ছে আর বাদামটা রয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি পুরো খোসাটাকে আলাদা করে নিয়েছি। এখন আমার বাদামটা ভাজা আর খোসা ছাড়ানো পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরের কাজটা হলো, বাদামটাকে মিক্সার গ্রাইন্ডারে বেশিক্ষণ কিন্তু ঘোরানো যাবে না, 2বার মিক্সার গ্রাইন্ডারটাকে চালিয়ে নিয়েই বন্ধ করে দিতে হবে, কারণ না হলে এটা পাউডার তৈরি করব তো এটা একটুখানি তেল বেরিয়ে যাবে, বাদাম তেল। এই যে দেখতে পাচ্ছেন এখন পাউডার বেরিয়ে গেছে, বেশিক্ষণ করিনি, 2বার আমি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতেই দেখবেন এরকম ঝরঝরে টাইপের হয়েছে। আর এটা থেকে যেই রয়ে যাবে যে মোটা মোটা দানাগুলো, সেগুলো কিন্তু প্রথমেই আবার অন্য ভালো যে বাদাম ভাজার সঙ্গে পিসবেন না, তাহলে কিন্তু তেলটা বেরিয়ে যাবে। সেই জন্য এগুলো আলাদা করে রাখবেন। রাখার পর শেষে এগুলোকে আবার একসাথে পিষে নেবেন। প্রথমে আগে যেগুলো ভাজা বাদামগুলো আছে পরপর সেগুলোই করতে থাকবেন। আর এভাবে 2বার করেই গ্রাইন্ডারে করবেন, 2বার করে গ্রাইন্ডারটা চালাবেন, না হলে বেশিবার করলে কিন্তু খুব একটা তেল তেল ভাব বা চটচটে ভাব চলে আসবে, তখন আবার এভাবে ডাস্টটা পাউডারটা বের করা যাবে না। এখন আমার পাউডারগুলো বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো পাউডারটাই আমি এভাবে বের করে নেব। এখন আমার পুরো পাউডারটাই বের করা হয়ে গেছে। এরপরে এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে 10 টাকা প্যাকেট একটা দিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট, কিন্তু আপনারা 4 টেবিল চামচ গুঁড়ো দুধও দিতে পারেন। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে, তবে হাত দিয়ে মেশালে বেশি ভালো হয়। আমি পরে হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখানোর জন্য এখানে আমি চামচ দিয়ে মিশিয়েছি। এরপর এটা মিশিয়ে নেওয়ার পর এরপরে রেসিপিটা তৈরি করব। এখন রেসিপিটা অর্ধেকটা হয়েছে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনি নিলে হাফ কাপ জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার অনেক টাইম লাগবে এটা বেশ চটচটে হতে, তাই না? সেই জন্য ভালো করে চিনিটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর হাই ফ্লেমেই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটু চটচটে ভাব আমি দেখিয়ে দিচ্ছি কতটা চটচটে হবে। এখন এটা দেখছি যে কতটা গাঢ় হয়েছে, ভালোভাবে মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এরপরে আমি এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাহলে সেন্টটা অনেক ভালো হবে। আমি একটুখানি এখানে গোলাপ জল ব্যবহার করেছি, কারণ গোলাপের পাপড়ি যেহেতু এর উপরে দিব, সেই জন্য গোলাপ জলটা ব্যবহার করেছি, তাতে সেন্টটা ভালো হবে। দেখতে পাচ্ছেন হাফ টিস্পুনের মতো গোলাপ জল এখানে ব্যবহার করেছি, বেশি দিইনি, সামান্য পরিমাণ দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন যে চটচটে টাইপের হয়ে গেছে, হাতটা ছেড়ে যাচ্ছে অথচ চটচট করছে। এই রকম হলেই কাজু বরফিগুলোর শেপগুলো ভালো দেওয়া যাবে, না হলে আবার এর থেকে কম হলে কাজু বরফির শেপটা ভালোভাবে দেওয়া যাবে না।
এরপরে আমি পাউডারটা ঢেলে নিলাম, যে গুঁড়ো দুধ আর মানে বাদামের যে গুঁড়োটা ওটা একসাথে ভালো করে এভাবে মেশাতে থাকতে হবে। এখন ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, কারণ তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। সেই জন্য হচ্ছে এটা একদম ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি একদম নাড়তে থাকতে একদম একটা ক্রিমি ব্যাপার চলে আসছে আস্তে আস্তে। আর এরপরে এগুলোকে ভালোভাবে, যদি একটুখানি ডেলা ডেলা থাকে সেগুলোকে একটু হাত দিয়ে দিয়ে যে মানে খুন্তি দিয়ে দিয়ে একটু এভাবে চেপে চেপে দিলে একদম ঠিক হয়ে যাবে। আর একদম দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা এভাবেই ক্রমাগত নাড়তে থাকতে হবে, একটু বেশি আবার শক্ত করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেলে যে আমি বরফিটা কাটবো, বেলতে হবে তো তো সেটা আমি করতে পারবো না। সেই জন্য হচ্ছে এটা হচ্ছে একটুখানি মানে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, যখন একদম তলা থেকে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে দেখবেন, তখনই এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ হবে এটা, মানে গাঢ়টা। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো, তবে এতে স্বাদটা আরও কয়েক গুণ বেড়ে যায়। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা দেখবেন কি সুন্দর হচ্ছে একদম। তবে আপনারা চাইলে এখানেও এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখতে পাচ্ছেন এই যে তলা থেকে ছেড়ে ছেড়ে আসছে, আর আমি গাঢ় ভাবটাও দেখিয়ে দিচ্ছি। এই যে তলা থেকে ছেড়ে ছেড়ে আসছে, এখন ওই যে জলজলে ভাবটা কেটে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন একদম কতটা গাঢ় হয়ে গেছে। এই যে এইভাবে একটু মোটা মোটাভাবে পড়বে, মানে মোটা মোটা, যখনই আমি খুন্তিটাকে উপরের দিকে তুলছি একটু মোটা মোটা হয়ে পড়ছে। দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে। এর থেকে বেশি করলে কিন্তু এটা একদম মানে বেলা যাবে না, পুরো ফেটে ফেটে যাবে ধারটা। এরপরে একটা বাটার পেপার নিয়েছি, আপনারা চাইলে ফয়েল পেপারও নিতে পারেন, বা এখানে চাইলে হচ্ছে প্লাস্টিক, মোটা প্লাস্টিক যেগুলো হয় সেগুলোও নিতে পারেন। এরপর এর তলাটা একটুখানি ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে দিলে কি হয়, এটা ভালোভাবে ইজিলি তোলা যায় ভালো করে, মানে না হলে একটু লেগে লেগে যাবে। এখন হচ্ছে আমার এখানে ঘি দেওয়া হয়নি। এরপরে আমি এটা ঠান্ডা করে নিলেই একদম মানে মণ্ড একটা তৈরি হয়ে যাবে। মনে হচ্ছে যেন জল জলে কীভাবে মানে বরফিটা কাটা যাবে, কিন্তু এটা যখনই দেখবেন এই যে এভাবে এভাবে মানে খুন্তি দিয়ে, গরম তো খুন্তি দিয়ে তাই টেনে টেনে নিচ্ছি, এটা এক্ষুনি দেখবেন মণ্ড হয়ে গেছে একটা, মানে একদম ঠান্ডা হয়ে গেছে। আর একটু লেগে লেগে গেছে, বাটার পেপারটার উপর একটু ঘি দিয়ে দিলে এটা লেগে যাওয়ার চান্সটা একটু কম থাকতো। এরপর একটা অন্য বাটার পেপারের উপর আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর আরও একটা বাটার পেপার একটু মানে হাত দিয়ে একটু চেপে নিলাম। এটা আরেকটু ভালো করে মাখলে আর ধারটা একেবারেই ফাটবে না। এরপরে এর উপরে হচ্ছে বাটার পেপার একটা দিয়ে দিলাম। বাটার পেপার দেওয়ার পর বেলুন চাকির যে বেলনাটা হয়, বেলনাটা দিয়ে খুব ভালো করে এভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি। আপনারা চাইলে একটু মোটা মোটাও বেলতে পারেন, আমি একটু পাতলা করেই বেলেছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে একটু মোটা টাইপের হবে, তাহলে সেভাবে মোটা করে বেলতে পারেন। এখন আমার পাতলা হয়ে গেছে বেলা, পাতলা করে। এরপরে ওপর থেকে আমি একটুখানি ছড়িয়ে দেব বাদাম। বাদাম দিয়ে দিচ্ছি, মানে পেস্তা বাদাম, দেখতে সুন্দর লাগার জন্য, খেতেও ভালো লাগার জন্য পেস্তা বাদাম একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মানে কাজু বাদামও দিতে পারেন, আবার চাইলে হচ্ছে রুপোলি যে পেপারগুলো হয়, বা রুপোলি পেপার দিতে পারেন, যেভাবে কাজুর যে বরফিগুলো হয় ওগুলোর জন্য। এরপরে আমি এগুলোকে বরফির আকারে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। খুব সুন্দরভাবে এগুলো কেটে নিলে একদম উঠে আসবে দেখবেন। রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে? টেস্ট তো অসাধারণ হয়, আর ভীষণ সফট হয় মিষ্টিটা। মিষ্টিটা মানে হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর সফট হয়, একটু শক্ত হয় না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, কিন্তু লাইক করতে ভুলবেন না, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।